দেখো বস, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা একাধিক প্রশ্ন পড়বো না, আমরা দেখব পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো হয় সেই টাইপের প্রশ্নগুলো আলোচনা করে নেব। তার পাশাপাশি দেখব যে যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিকগুলো তুলে বেছে আলোচনা করে নেব। বুঝতে পারলে? এর বাইরে তোমাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আমি যে তোমাকে বলছি জিকে, ম্যাথ, জিআই এই তিনটে সাবজেক্ট নিয়ে কোনো চাপ নিবা না, তুমি শুধু কন্টিনিউ আমাদের সঙ্গে জুড়ে ক্লাসগুলো চালিয়ে যাও। তার আগে আমি একটা কথা বলে নিই, দেখো মানে বেশ কয়েকটা দিন হয়ে গেল আমি কোনো ক্লাস আনতে পারিনি, একটু সমস্যার মধ্যে ছিলাম। যাই হোক, এখন থেকে আমরা কন্টিনিউ ক্লাস কিন্তু চালিয়ে যাব, আমার সঙ্গে অবশ্যই তুমি জুড়ে থাকবে। তুমি কিছুদিন ক্লাস করেই দেখো, তারপরে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা উপকৃত হচ্ছ। তা আজকের এই ভিডিওতে আমরা 15টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব, তার পাশাপাশি 3টে গুরুত্বপূর্ণ টপিক, একটা হচ্ছে G20, চন্দ্রযান 3 আর আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023, এই 3টে টপিক থেকে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোও আলোচনা করে নেব। কেমন? চলো দেখো, আজকে প্রথম প্রশ্ন কি বলছে। বলছে ভারতের প্রথম সেপটিক ট্রাঙ্ক পরিষ্কারকারী রোবটের নামটা কি? প্রত্যেকটা প্রশ্ন বুঝবে এবং মাথায় রাখার চেষ্টা করবে উত্তরটা। দেখো তাহলে ভারতের প্রথম সেপটিক ট্রাঙ্ক পরিষ্কারকারী যে রোবটটা, সেই রোবটের নাম হচ্ছে হোমোসেপ অ্যাটম। কি বললাম? হোমোসেপ অ্যাটম। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি কোথায় স্থাপিত হয়? বলো, বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মাথায় রাখবে যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উজ্জয়িনীতে। কোথায়? উজ্জয়িনীতে স্থাপিত হয়েছিল। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো কি বলছে। 3 নাম্বার প্রশ্নটা বলছে যে বিপ্লবী ইমেজিং প্রযুক্তির জন্য কে এডিথ এবং পিটার ও ডোনেল পুরস্কার পেয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে মাথায় রাখবে সঠিক উত্তর অপশান 2, অশোক বীর রাঘবন। অশোক বীর রাঘবন, যিনি বিপ্লবী ইমেজিং প্রযুক্তির জন্য এডিথ এবং পিটার ও ডোনেল পুরস্কার পেয়েছে। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। প্রশ্নগুলো একটু এলোমেলো হলেও কিন্তু মানে খটকা লাগলেও মাথায় রাখার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। বলছে দেখো, কোন রাজ্যে দ্বিতীয় রাজ্য স্তরের শেহরি সমৃদ্ধি উৎসব এর উদ্বোধন করা হয়েছিল? বলো, কোন রাজ্যে দ্বিতীয় রাজ্য স্তরের শেহরি সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করা হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান 4, যে ত্রিপুরা। অপশান 4 আমাদের সঠিক উত্তর। এখানে দেখো পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে ফিনো পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো, ফিনো পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মাথায় রাখবে রজত কুমার জৈনকে। কি বললাম? রজত কুমার জৈনকে ফিনো পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বলছে যে জম্মু কাশ্মীরের নতুন মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে জম্মু কাশ্মীরের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে অটল দুল্লুকে। কি বললাম? অটল দুল্লুকে জম্মু কাশ্মীরের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাথায় রাখবে, আমি বারবার করে বলছি। পরের প্রশ্ন বলছে নিচের কোন সংস্থাটি নয়া দিল্লিতে ভারতের প্রথম গৃহ উৎপাদিত রেফারেন্স ফুয়েল চালু করেছে? বলো, তাহলে নয়াদিল্লিতে ভারতের প্রথম গৃহ উৎপাদিত রেফারেন্স ফুয়েলে চালু করেছে কোন সংস্থাটি? মাথায় রাখবে IOL। এই যে সংস্থা IOL সংস্থাটি কোথায়? নিউ দিল্লিতে ভারতের প্রথম গৃহ উৎপাদিত রেফারেন্স ফুয়েলের চালু করেছে। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নতুন তথ্য ও সম্প্রচার সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলে ফেলো, সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে যে নতুন তথ্য ও সম্প্রচার সচিব হিসাবে সঞ্জয় জাজুকে নিযুক্ত করা হয়েছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটা কি হবে? অপূর্ব চন্দ্রকে। মাথায় রাখবে অপূর্ব চন্দ্রকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো বলছে উত্তর ভারতের প্রথম ডিএনএ ব্যাংক কোথায় স্থাপিত হচ্ছে? বলো, উত্তর ভারতের প্রথম ডিএনএ ব্যাংক কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর ভারতের প্রথম ডিএনএ ব্যাংক সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে যে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। কোথায়? কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে তোমার ডিএনএ ব্যাংক স্থাপিত হচ্ছে।
পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন ব্যক্তিত্বকে সম্মান জানাতে জাতীয় চিকিৎসক দিবসটা পালিত হয়? তাহলে কোন ব্যক্তিকে সম্মান জানানোর জন্য জাতীয় চিকিৎসক দিবসটা পালিত হয়? সঠিক উত্তর কি হবে? বিধানচন্দ্র রায়কে সম্মান জানানোর জন্য। কি বললাম? বিধানচন্দ্র রায়ের সম্মান জানানোর জন্য জাতীয় চিকিৎসক দিবসটা পালিত হয়। পরের প্রশ্ন বলছে 2024 সালে পারমাণবিক শক্তি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বলো? তাহলে 2024 সালে পারমাণবিক শক্তি শীর্ষ সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে সেটা বেলজিয়ামের ব্রাসেলস। যদি আমরা দেখি অপশান 4এই রয়েছে, দেখো যে বেলজিয়ামের ব্রাসেলসে। ঠিক আছে, অপশান 4 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দেখো যে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির কোন রাজ্যে নির্মিত হচ্ছে বলো? বিশ্বের প্রথম, মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরটা নির্মিত হচ্ছে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশান 2, যে রাজস্থানে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির। পরের প্রশ্ন দেখো, বলছে যে ব্যাংক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ তোমার হচ্ছে এক্সিকিউটিভ অফিসার হিসাবে মানে সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তুমি মাথায় রাখবে প্রশ্নটা, যে ব্যাংক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি ও সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্রের? সঠিক উত্তর হবে নিধু সাক্সেনাকে। নিধু সাক্সেনা, অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে নিধু সাক্সেনাকে ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। অপশান 1 এখানে সঠিক উত্তর। এবার আমরা দেখব বস G20 থেকে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই টাইপের প্রশ্নগুলো আলোচনা করব। আচ্ছা দেখো, ভারত কত সময়কালের মধ্যে G20 সভাপতিত্ব করবে বলো? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে সঠিক উত্তর অপশান 2, যে 2022 সালের 1 ডিসেম্বর থেকে 2023 সালের তোমার হচ্ছে 30 নভেম্বর পর্যন্ত। অপশান 2 এখানে সঠিক উত্তর। কেমন বলছি দেখো, ভারত কোন G20 শীর্ষ মানে হচ্ছে বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? আচ্ছা বলো সঠিক উত্তর কততম? ভারত G20 যে শীর্ষ সম্মেলন আয়োজন করছে সেটা কততম? মাথায় রাখবে 18তম। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম DEWG সভা কোন স্থানে অনুষ্ঠিত হচ্ছে? কি বলছে, যে ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম DEWG সভার মানে সভাটা কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে সেটা তোমাকে জানতে, যে এখানে সঠিক উত্তর হবে মাথায় রাখবে লখনৌতে। অপশান 1 মিনিট 4 এখানে সঠিক উত্তর, যে লখনৌতে আয়োজিত হয়েছিল। বলছে ভারতের G20 প্রেসিডেন্সি উদযাপনের জন্য কোন আর্থিক প্রযুক্তি কোম্পানি G20 থিম QR কোড চালু করেছে বলো? কোন কোম্পানির কথা বলা হচ্ছে? পেটিএম। আমরা তো জানি অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে ভারতের G20 প্রেসিডেন্সির উদযাপনের জন্য তোমার এই আর্থিক প্রযুক্তি কোম্পানি কোনটা? এই যে পেটিএম আর্থিক প্রযুক্তি কোম্পানি G20 থিম এই QR কোডটা চালু করেছে। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে ভারত G20 2023 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। তা বলছে এই যে G20 2023-এর যে থিমটা, সেই থিমটা কি ছিল বলো? কি হবে? দেখো 4টে অপশান তুমি দেখে 1 মিনিট দেখে নাও, দেখে বলো সঠিক উত্তরটা কি হবে। এখানে মাথায় রাখবে সঠিক উত্তর অপশান 2, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। কি বললাম? 2023-এর যে 18তম G20 শীর্ষ সম্মেলনটা হয়েছিল ভারতে, এই যে শীর্ষ মানে এই G20 2023-এর যে থিমটা, সেই থিমটা হচ্ছে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে G20-র সভাপতিত্বে ভারত কোন দেশকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানাবে বা জানিয়েছিল বলো? তাহলে G20 সভাপতিত্বে ভারত কোন দেশকে তোমার অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল? বাংলাদেশকে। অপশান 1 এখানে সঠিক উত্তর। কেন কোণার্কের চাকাকে G20 শীর্ষ সম্মেলনের পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মাথায় রাখবে, যে কোণার্কের চাকাকে G20 শীর্ষ সম্মেলনের পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছিল। কারণ কি? কারণ এটি ভারতের প্রাচীন স্থাপত্য ঐতিহ্যকে আর কি প্রতিনিধিত্ব করে, সেই কারণে কোণার্কের চাকাকে G20 শীর্ষ সম্মেলনের পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছিল। অপশান 1 এখানে সঠিক উত্তর। দেখো এবার আমরা চলে আসবো যে চন্দ্রযান 3 থেকে যে সমস্ত প্রশ্ন আর কি পরীক্ষা আসতে পারে সেই টাইপের প্রশ্নগুলো আমরা দেখে নেব।
প্রথম প্রশ্ন দেখো কি বলছে যে চন্দ্রযান-3 মিশন চলাকালীন ইসরোর চেয়ারম্যান কে ছিল বলো। চন্দ্রযান-3 চলাকালীন ইসরোর চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ বা সোমানাথ, ঠিক আছে, এখানে সোমানাথ রয়েছে, মাথায় রাখবে এস সোমনাথ, তিনি ছিলেন চন্দ্রযান-3 চলাকালীন ইসরোর চেয়ারম্যান, ঠিক আছে, অপশন 1 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো বলছে যে চাঁদে চন্দ্রযান-3 এর অবতরণের স্থানটা কি নামে পরিচিত হয় বলো। চাঁদে চন্দ্রযান-3 এর অবতরণের স্থানটা মাথায় রাখবে যে শিব শক্তি নামে পরিচিত, অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে যে চন্দ্রযান-3 ল্যান্ডার কতদিন চাঁদের পৃষ্ঠে থাকতে পারবে বলো। চন্দ্রযান-3 ল্যান্ডারটা চাঁদের পৃষ্ঠে 14 দিন থাকতে পারবে, অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি বস, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নগুলো মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে দেখো যে চন্দ্রযান-3 মিশনের প্রধান মডিউলগুলো কি কি, মানে চন্দ্রযান-3 মিশনের প্রধান মডেলগুলো আর কি কি সেটা তোমাকে এখানে জানতে হয়েছে, সেটা কি কি বলো। সঠিক উত্তর হবে অপশন 2, মাথায় রাখবে যে প্রোপালসন মডিউল, ল্যান্ডার মডিউল আর হচ্ছে রোভার। কি কি বললাম, প্রোপালসন মডিউল, ল্যান্ডার মডিউল আর রোভার, মনে রাখবে প্রোপালসন, ল্যান্ডার, রোভার, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে প্রজ্ঞান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে ড্যাশ নিশ্চিত করবে, কি নিশ্চিত করবে বলো, অপশন 4টে দেখে সঠিক উত্তর বলো কি হবে, যে প্রজ্ঞান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে সালফার নিশ্চিত করবে, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কোন লঞ্চ ভেহিকেলটি চন্দ্রযান-3 উৎক্ষেপণ করবে বলো। কোন লঞ্চ ভেহিকেলটি চন্দ্রযান-3কে উৎক্ষেপণ করেছে, কোনটা, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর অপশন 2, মাথায় রাখবে যে জিও সিঙ্কোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল মার্ক 2, অর্থাৎ এখানে মাথায় রাখবে যে GSLV MK2, কি বললাম, GSLV MK2, অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো যে চন্দ্রযান-3 মিশনের প্রাথমিক উদ্দেশ্যটা কি বলো। চন্দ্রযান-3 মিশনের প্রাথমিক উদ্দেশ্যটা ছিল যে ভবিষ্যতের মিশনের জন্য প্রয়োজনীয় অবতরণ ক্ষমতা প্রদর্শন করা, অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো বলছে যে IST অনুসারে চন্দ্রযান-3 ঠিক কোন সময়ে চাঁদে অবতরণ করেছিল বলো, সঠিক উত্তর কি হবে। দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তর করো, যে IST অনুসারে চন্দ্রযান-3 ঠিক তোমার হচ্ছে সন্ধে 6টা 4-এ, সন্ধে 6টা 4-এ চাঁদে অবতরণ করেছিল, অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে দেখো কোন দেশের সাথে অংশীদারিত্বে চন্দ্রযান-3 প্রস্তাবিত চন্দ্রমেরু অনুসন্ধান করেছে বলো, সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর মাথায় রাখবে যে জাপানের সাথে, অপশন 3 এখানে সঠিক উত্তর, যে জাপানের সাথে অংশীদারিত্বে তোমার হচ্ছে চন্দ্রযান-3 প্রস্তাবিত চন্দ্রমেরু অনুসন্ধান করেছে, অপশন 3 এখানে সঠিক উত্তর। এবার আমরা দেখব ICC ওয়ার্ল্ড কাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন দেশ 2023 সালের ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে, জানোই, বলো কোন দেশ হবে, সঠিক উত্তর কি, চটপট বলে ফেলো, এগুলো তো তুমি ইজি জানা প্রশ্ন, যে ভারত, অপশন 3 এখানে সঠিক উত্তর। 2023-এ যে ICC ওয়ার্ল্ড কাপটা ভারত আয়োজন করেছিল। বলছে দেখো 2023 সালের ODI বিশ্বকাপের জন্য কয়টি মাস্কটের উন্মোচন করা হয়েছে বলো, সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর মাথায় রাখবে যে 2023 সালের ODI বিশ্বকাপের জন্য 2টি মাস্কটের উন্মোচন করা হয়েছিল, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে নিচের কোন ক্রিকেটার 2023 সালের ICC বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ ODI সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলেছে বলো। অপশন 1 এখানে সঠিক উত্তর, মাথায় রাখবে বিরাট কোহলি, কেমন জানোই তো। বলো ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023-এ কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব অর্জন করেছে, কি হবে, বিরাট কোহলি, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে কোন ব্যাটসম্যান ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023-এ এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত মানে স্কোর করেছে, কে বলো। সঠিক উত্তর কি হবে, জানোই, অপশন 4 এখানে সঠিক উত্তর হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, অপশন 4 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো বলছে যে 2023 সালের ICC পুরুষদের বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে বা অংশগ্রহণ করেছিল আর কি, অপশন এখানে 2 সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে 10টি দল অংশগ্রহণ করেছিল 2023-এর ICC পুরুষদের বিশ্বকাপে, কেমন। দেখো আর কয়েকটা প্রশ্ন আছে, আমরা আলোচনা করে নিই। বলছে কোন দল 2023 সালের ICC বিশ্বকাপ জিতেছে বলো, সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর অপশন
4 হয়ে যাচ্ছে যে অস্ট্রেলিয়া 2023-এ আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছে। বলছে 2023 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে কোন খেলোয়াড় সবথেকে বেশি 6 মেরেছে, বলো কোন খেলোয়াড়? অপশন কি হবে? অপশন 1 এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে রোহিত শর্মা 2023 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি 6 মেরেছেন। দেখো আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ 2023-এ গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছিল? বলে ফেলো সঠিক উত্তর কী হবে এখানে, মাথায় রাখবে এখানে সঠিক উত্তর কে? সচিন তেন্ডুলকর। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সচিন তেন্ডুলকরকে আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ 2023-এ গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছিল। দেখো আজকে শেষ প্রশ্নটা কি বলছে যে 2024 সালের মার্চ মাসে কে অপ্রত্যাশিতভাবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন? বলো 2024 সালের মার্চ মাসের, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, সেই জন্য আমি তোমাকে তুলে দিয়েছি এখানে যে 2024 সালের মার্চ মাসে অপ্রত্যাশিতভাবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন লিও ভারাদকার, মাথায় রাখবে লিও ভারাদকার। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে বস আজকে আমরা গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন আলোচনা করে নিলাম, ঠিক আছে। পিডিএফ আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে WBP KP তোমার 98 বলে, সেখানে আমি পিডিএফগুলো দিয়ে থাকি, সেখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে পিডিএফ নিয়ে তুমি সেখান থেকে একবার রিভিশন করে নেবে, ঠিক আছে। সবাই ভালো করে প্রিপারেশন নেবে, কেমন? জয় হিন্দ।